আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন, কিন্তু কুমিল্লাবাসী ভালো নেই। ভালো নেই আমার নোয়াখালীরবাসী, ভালো নেই আমার ভোলাবাসী। আমরা আজকে এসেছি কুমিল্লাতে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা কেন এসেছি। আমাদের পাশে একটি নদী দেখতে পাচ্ছেন। এই নদীটি কুমিল্লার মানুষের জীবনে দুর্ভোগ বয়ে এনেছে এই বছরের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গলা অবধি পানি উঠে গেছে, এবং এই সাইডে আপনারা যদি একটু লক্ষ্য করুন, দেখতে পাবেন এখানে পানি আর পানি থই থই করছে। একটু আগেও একটি হেলিকপ্টার এসে এখানে ত্রাণ বিতরণ করে গেছেন। আপনারা হয়তো বা একটু ঘোরালে দেখতে পাবেন হেলিকপ্টারটি এখনও রয়েছে এপাশে। ভালো নেই আমার কুমিল্লা, ভালো নেই আমার ভোলা। আপনারা সকলেই এই কুমিল্লাবাসী ভোলাবাসীর সাহায্যার্থে এগিয়ে আসুন। তাদেরকে মানসিকভাবে সান্ত্বনা দিন, তাদেরকে সহযোগিতা করুন, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, স্বাস্থ্যসেবা দিয়ে। নিজ নিজ জায়গা থেকে আমরা সকলে এগিয়ে আসি। দেশের প্রতিটা প্রান্ত থেকে আমাদের এগিয়ে আসা উচিত, আমাদের অসহায় ভাইদের পাশে দাঁড়ানো উচিত। আমরা আজকে এসেছি নড়াইল থেকে, নড়াইল ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এই কুমিল্লাবাসীর জন্য কিছু উপহার নিয়ে এসেছি। আমাদের কিছু ভাই রেস্টে রয়েছে, আমরা কিছু সময় রেস্টের পরেই আমরা বাইরে বের হব, কে কোথায় কেমন আছে এই খোঁজখবর নেওয়ার জন্য, এবং তাদের জন্য আমরা যে উপহারগুলো নিয়ে এসেছি এই উপহারগুলো আমরা বিতরণ করে থাকব। আমাদের সাথে আমাদের এক বড় ভাই রয়েছে। ভাই, বর্তমান পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভাই, বর্তমান পরিস্থিতিতে আমি আমার প্রথমে আমার পরিচয় দিই। আমার নাম আশিক রহমান শুভ। আমি নড়াইল থেকে আসছি। তো আমি আসার পরে যেটুকু শুনছিলাম যে কুমিল্লা ভালো নেই, তো শুনছিলাম যে ফেসবুকে নাকি গুজব ছড়ায়, কিন্তু অরিজিনালি কুমিল্লা একদমই ভালো নেই ভাই। আপনি লক্ষ্য করলে টের পাবেন যে আমার সামনে যে জায়গাটা আছে পুরোপুরি পানিতে ভরা, সব জায়গায় পানিতে ভরা। আমরা একটু আগে দেখছি যে এখানে যে হেলিকপ্টারের মাধ্যমে রেস্কিউ করা হয়েছে, কিছু খাবার বিতরণ করা হয়েছে। আপনার এইদিকে পানি, এদিকে মানে যতদিকে চোখ যায় শুধু পানি পানি পানি। বড় বড় তাল গাছ, যেগুলো মানে তাল গাছ অনেক বড় আমরা ভাবি, তালগুলো গাছগুলো মাঝামাঝি পানি উঠে গেছে। তাহলে একটা একটা ঘর একতলা দুইতলা পানি উঠে গেছে ভাই। অরিজিনাল ভাই ভালো নেই। জি, প্রিয় দেশবাসী, আপনারা জানতে পারলেন কুমিল্লার বর্তমান পরিস্থিতি। আসলে আমাদের সকলের উচিত, যে যেখানে আছে, যার পার্শ্ববর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে নড়াইল থেকে এসেছি, আমরা গতকাল রাতে দেখেছি নড়াইল মুষলধারে বৃষ্টি হয়েছে। অতি বৃষ্টির কারণে নড়াইলের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষ রান্নাঘরে রান্না করতে পারছে না, থাকার ঘরে থাকতে পারছে না, ছেলে মেয়েকে স্কুলে যাইতে পারতেছে না, পড়াশোনা করতে পারছে না। নড়াইলের অবস্থাও খুব বেশি ভালো নেই। এজন্য আমরা দেখতে পাচ্ছি অতি বৃষ্টির কারণে এবং ভারত থেকে উজানের পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের দেশের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো বিশেষভাবে আমাদের দেশ সুসংগঠিত হওয়ার কারণে, মানুষ দেশত্ববোধ থাকার কারণে, মানুষের মধ্যে মায়া মমতা ভালোবাসা থাকার কারণে আমাদের দেশের মানুষ একে অপরের জন্য এগিয়ে আসছেন। নিজের জীবন বাজি রেখে এই সাধারণ মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসছেন। এই কারণে আমরা শত বাধা মোকাবেলা করে, আমরা সকল বাধা মোকাবেলা করে সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা সক্ষমতা অর্জন করছি, সক্ষমতা অর্জন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই সকল বর্ণাঢ্যদের পাশে এগিয়ে আসুন, সহযোগিতা করুন, পরামর্শ দিন, খাবার দিন, ঔষধ দিন, চিকিৎসার ব্যবস্থা করুন এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর বিশেষ করে নড়াইলের অক্লান্ত পরিশ্রম যে সকল ভাইরা করেছেন, আজও করে যাচ্ছেন, তাদের সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে তাদের এই চেষ্টা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি।